আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বরাবরের মতো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই থেকে আরও একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা ইংলিশ বই থেকে 3.3 নিয়ে আলোচনা করব। তো 3.3তে একটি বক্স আছে, এই বক্সটি আমরা পূরণ করব, ঠিক আছে? তো আমরা তারপরে কিছু বিষয় আছে সেটা আমরা বিস্তারিত জানব। তার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নাও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, ইন গ্রুপস পেয়ার্স, ইন গ্রুপস অর পেয়ার্স, গ্রুপস মানে কি? গ্রুপ হচ্ছে দল, আর পেয়ার্স হচ্ছে জোড়া, তাই না? জোড়ায় বা দলে রিড পড়ো দ্য টেক্সট, পার্টটি পড়ো ইন দ্য বক্স ভ্যালু, নিচের বক্সের। কি বলছে? নিচের জোড়ায় এবং দলে বিভক্ত হয়ে নিচের বক্সের পার্টটি পড়ো, দেন তারপর ডিসকাস, আলোচনা করো, অ্যান্ড রাইট এবং লিখো অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন, সঠিক প্রনাউন। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে সঠিক, তো সঠিক প্রনাউন ফর ইজ, প্রত্যেকটির জন্য। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। দেখো বাংলাটাও সুন্দর করে বলা আছে, দলে বা জোড়ায় নিচের অনুচ্ছেদটি পড়ো, তারপর আলোচনা করে প্রত্যেকটি নাউন এর সঠিক প্রনাউন, প্রনাউন মানে হচ্ছে সর্বনাম, সর্বনামটি লেখো, একটি তোমার জন্য করে দেওয়া হলো। এখানে একটা বক্স দেওয়া আছে, এই বক্সটা আমাদের কিন্তু পূরণ করতে হবে। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ ফাদার, মাদার, ফাদার অ্যান্ড মাদার, এই যে ওয়ার্ডগুলো আছে প্রত্যেকটি কিন্তু নাউন, ঠিক আছে? তো এই নাউনের পরিবর্তে এখানে যে প্রনাউনগুলো কী হবে, এই প্রনাউনগুলো আমাদেরকে লিখতে হবে। তার আগে আমাদের একটা টেক্সট পড়তে বলছে, আমরা এই টেক্সটটা পড়ে এসে দেন আমরা ওইটাকে পূরণ করব, ঠিক আছে? দেখো এখানে বলা আছে প্রনাউন ইজ অলসো আ পার্টস অফ স্পিচ। তাহলে প্রনাউন ইজ অলসো আ পার্টস অফ স্পিচ, তাহলে একটি প্রনাউন কিন্তু একটি পার্টস অফ স্পিচ। তাহলে একটি প্রনাউনও একটি পার্টস অফ স্পিচ। তোমরা অবশ্যই পার্টস অফ স্পিচ কাকে বলে সেটা জানো। তো কোনো সেন্টেন্সে বা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কিন্তু পার্টস অফ স্পিচ বলা হয়। এই যে একটা বাক্য আমি একটু মার্ক করলাম, এই বাক্যের যে কয়টা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ড ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা পার্টস অফ স্পিচ। এবং পার্টস অফ স্পিচ 8 প্রকার, সেটা তোমরা অবশ্যই জানো। হ্যাঁ, 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে কিন্তু প্রনাউন একটি, রাইট? অ্যান্ড ইজ ইউজড ইন প্লেস অফ আ নাউন, এবং এটি কী হয়? নাউনের জায়গায় ব্যবহার করা হয়, নাউনের পরিবর্তে নাউনের জায়গায় ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, উই ইউজ শি ফর গ্র্যান্ডমা, তাহলে আমরা গ্র্যান্ডমার পরিবর্তে কী ব্যবহার করব? গ্র্যান্ডমার জন্য আমরা শি ব্যবহার করি। অ্যান্ড ইট ফর আ পেট, পোষা প্রাণীর জন্য আমরা কী ব্যবহার করব? ইট ব্যবহার করব। পোষা প্রাণীর পরিবর্তে, পোষা প্রাণীর যে শব্দটা থাকবে এর পরিবর্তে আমরা কিন্তু ইট ব্যবহার করতে পারবো। এরকম I, me, he, she, herself, you, it, that, they, each, few, many, however, those, someone, everybody, হ্যাঁ, এই প্রত্যেকটাই কিন্তু তোমার পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে হচ্ছে প্রনাউন, রাইট? প্রত্যেকটাই কিন্তু প্রনাউন। তাহলে আর সাম কমন প্রনাউন উই ইউজ এভরিডে, তাহলে আমরা প্রতিদিনের দৈনন্দিন কর্মে এই সকল প্রনাউনগুলা, এগুলো কিন্তু কমন প্রনাউন, সাধারণ বা গতানুগতিক যে প্রনাউন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সেই প্রনাউনগুলো আমরা কিন্তু ব্যবহার করে থাকি, ঠিক আছে? দেখো বাংলাটা কিন্তু এখানে একটু দেয়া আছে যে প্রনাউন ও পার্টস অফ স্পিচ, অর্থাৎ প্রনাউনও কিন্তু পার্টস অফ স্পিচ, এবং নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হয়। নাউনের পরিবর্তে আমরা বললাম যেটা, নাউনের পরিবর্তে প্রনাউন ব্যবহৃত হয়। যেমন দাদির পরিবর্তে হয় শি, তাই না? পেট এর পরিবর্তে হয় ইট। আমাদের প্রত্যেক জীবন সাধারণত এই যে এইসব প্রনাউন কিন্তু আমরা ব্যবহার করি, ঠিক আছে? এখন আমরা এই যে একটা দেখলাম যে দাদির পরিবর্তে হচ্ছে শি বসে, ফাদারের পরিবর্তে হি বসে, দেন আরও ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোর পরিপ্রেক্ষিতে কী বসে আমরা একটা PDF পড়ে এসে দেন এগুলোর উত্তর করব, তাহলে তোমার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি খুব সুন্দরভাবে নিজে কিন্তু এই বক্সটা পূরণ করতে পারবে, ঠিক আছে? চলো আমরা ওইখানে চলে যাই। দেখো এখানে একটু বলে নিই
যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এবং নাউনকে নির্দেশ করে তাকে প্রনাউন বলে। অর্থাৎ যে ওয়ার্ড বা শব্দ নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এবং নাউনকে নির্দেশ করে সেটা কিন্তু প্রনাউন। যেমন শি, হি, শি, ইট, দে, উই, আই, দিস, দ্যাট, অ্যানি, ম্যানি, ইট, এই প্রত্যেকটাই কিন্তু এক একটা প্রনাউন, রাইট? তো ফর এক্সাম্পল আমি উদাহরণ দিলে একটু বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, নজরুল ইসলাম ইজ আ গ্রেট রাইটার। নজরুল ইসলাম ইজ আ গ্রেট রাইটার। নজরুল ইসলাম একজন বিখ্যাত লেখক। হি ইজ আ বাঙালি রাইটার। বেঙ্গলি রাইটার, তিনি একজন বাঙালি লেখক। এই যে নজরুল ইসলাম, তিনি একজন কবি, একজন লেখক, এখানে ব্যবহার হচ্ছে হি, অর্থাৎ এই নজরুলের পরিবর্তে কিন্তু হি চলে আসছে। অর্থাৎ কোনো ব্যক্তির, পুরুষ ব্যক্তি যদি থাকে, কোনো পুরুষ ব্যক্তি একজনের পরিবর্তে আমরা কিন্তু হি ব্যবহার করব প্রনাউন হিসাবে। আরও কিছু উদাহরণ দিলে তুমি একটু স্পষ্ট হবে। চলো দেখো, ফাদার বলা আছে মাই ফাদার ইজ আ ফার্মার, তো আমার বাবা একজন কৃষক। দেন হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। এই যে হি শব্দটা কোথা থেকে আসছে? ফাদারের কারণে, তাই না? ফাদারের পরিবর্তে কিন্তু আমরা হি ব্যবহার করেছি। তো আমরা ধরতে পারি যে ফাদারের পরিবর্তে আমরা হি ব্যবহার করা হয়েছে। ওকে, মাদার, মাই মাদার ইজ আ হাউস মেকার, আমার মা একজন গৃহকর্মী, গৃহপরিচালক। ওকে, তো এই যে মাদার, শি ইজ আ গুড পারসন, সে একজন ভালো ব্যক্তি বা মানুষ। এখানে এই যে শিটাকে, শি কিন্তু মাদার, তাহলে মাদারের পরিবর্তে আমরা শি ব্যবহার করি, রাইট? দেন ফাদার, মাদার, ফাদার এবং মাদারে কিন্তু দুইজন, একাধিক বোঝাচ্ছে। তো প্যারেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার চিলড্রেন্স এডুকেশন, অর্থাৎ প্রত্যেক মা বাবা কিন্তু তার সন্তানের শিক্ষার জন্য খুবই রেসপন্সিবল, দায়িত্বশীল, দায়িত্ববান, রাইট? তো দেই টেক কেয়ার অফ আস, তারা কি করে? তারা আমাদের যত্ন নেন। এই যে দেই, এই দেইটা কারা? দেই কিন্তু প্যারেন্টস বা মা বাবা। তাহলে এই মা বাবা হচ্ছে নাউন, অ্যান্ড দেন দেই হচ্ছে প্রনাউন। অর্থাৎ মা বাবার পরিবর্তে আমরা কী ব্যবহার করবো? দেই ব্যবহার করব। একাধিক যদি কোনো ব্যক্তি থাকে তাহলে আমরা কী ব্যবহার করব? দেই ব্যবহার করব। অর্থাৎ একজন ইন্ডিভিজুয়ালি হলে যদি মা হয় বা বাবা হয়, বাবা হলে হচ্ছে হি, কোনো ব্যক্তির নাম হলে হি, অ্যান্ড যদি কি হয় তোমার মা হয় তাহলে শি, মহিলা হলে শি, বাবা এবং মা উভয় হলে হবে দেই, রাইট? তো বয়, রহিম ইজ আ গুড বয়, তো রহিম ইজ আ গুড বয়, হি ইজ গোজ টু স্কুল রেগুলারলি। যে হিটা কোথায় জন্য আসছে? বয়, এই বয়ের কারণে কিন্তু হিটা কিন্তু এই বয়, রাইট? তো বয়ের পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি? হি ব্যবহার করতে পারি। তেমনি গার্ল, তো ইরিন ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তো ইরিন একজন মেধাবী ছাত্রী। এখানে শি রাইটস ফাস্ট, সে খুব দ্রুত লেখে। তো এখানে শিটা কার জন্য আসছে? গার্লের জন্য কিন্তু শি ব্যবহার করা হয়। অর্থাৎ যদি কোনো বালিকা থাকে, মেয়ে থাকে, তার পরিবর্তে আমরা শি ব্যবহার করি। ওকে, গ্র্যান্ড মা, আমরা পূর্বেই জেনেছি যে গ্র্যান্ড মা, মাই গ্র্যান্ড মাদার নিডস ক্লথ ফর আস, আমার দাদি আমার জন্য কি করে? আমাদের জন্য কাপড় বোনেন, জামা কাপড় বোনেন। তো শি ইজ নাইস পারসন, সে একজন ভালো ব্যক্তি, সুন্দর মানুষ, ভালো মানুষ, রাইট? সো হচ্ছে গ্র্যান্ড মার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? শি ব্যবহার করি, কারণ গ্র্যান্ড মা হচ্ছে একজন মহিলা। তো মহিলার প্রনাউন হিসেবে আমরা কী ব্যবহার করব? তার বিপরীতে আমরা শি ব্যবহার করব, ঠিক আছে? তো ক্যাট, আ ক্যাট কেম আউট ফ্রম আন্ডার দ্য ডেস্ক, a cat came out from under the desk, অর্থাৎ একটি বিড়াল কী করলো? একটি টেবিলের নিচ থেকে বেরিয়ে আসলো, তো একটি বিড়াল। দেন ইট ড্রিঙ্ক মিল্ক, এটি কী করে? দুধ পান করে। তাহলে এটি কোনটা? এই ক্যাটটা, তাই না? তাহলে আমরা বলতে পারি যে কোনো যদি প্রাণী হয়, প্রাণীর পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি, ঠিক আছে? কোনো প্রাণী থাকলে প্রাণীর জায়গায় আমরা প্রনাউন হিসেবে ইট ব্যবহার করব। ফুড, শি ওয়েন্টস আউট টু বাই সাম ফুড, সে কিছু খাবার কেনার জন্য বাইরে গিয়েছিল। ইট ওয়াজ ভেরি গুড ফুড, এটি খুব ভালো খাবার ছিল। তাহলে এটি বলতে কী হচ্ছে? এই খাবারটাকে মিন করছে, রাইট? তো খাবারের জায়গায় কিন্তু আমরা ইট ব্যবহার করতে পারি। ফুড, এই ফুডের জায়গায় অর্থাৎ কোনো বস্তু থাকলে, জড় বস্তুর ক্ষেত্রে কিন্তু আমরা এই ইট ব্যবহার করতে পারি প্রনাউন হিসেবে। ওকে, দেন আছে ম্যাটটাও কিন্তু একটু জড়
অর্থাৎ এটি একটি মাধুর। তো দেয়ার ওয়াজ আ লেটার অন দ্য ম্যাট, সেখানে ম্যাটের উপরে অর্থাৎ মাদুরের উপরে একটি চিঠি ছিল। ইট ওয়াজ আ ব্লো ম্যাট, এটি একটি কী কালার, নীল কালার ম্যাট, নীল কালার মাদুর। তাহলে এই ইটটা কেন আসছে, মাদুরের এগেনস্টে, তাই না? মাদুর হচ্ছে নাউন, আর মাদুরের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারি, ইটটা হচ্ছে প্রনাউন। তেমনিভাবে নিউজ পেপার, হোয়ার ইজ টুডে নিউজ পেপার, আজকে নিউজ পেপার কোথায়? ইট ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট সার্কুলেট বাংলাদেশি নিউজ পেপার, এটি বাংলাদেশি নিউজ পেপারের সর্বোচ্চ প্রকাশিত নিউজ পেপারগুলোর মধ্যে একটি। তাহলে এই যে নিউজ পেপারের এগেনস্টে কিন্তু আমরা ইট ব্যবহার করতে পারি। কোনো বস্তুর ক্ষেত্রে, কোনো জড় বস্তুর ক্ষেত্রে, আমরা পূর্বে বলেছি জড় বস্তুর ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, ইট ব্যবহার করব। ওকে, তো বুক অ্যান্ড পেন, কলম এবং বই, এটাও কিন্তু জড় বস্তু, রাইট? এক্ষেত্রে আমরা যদি একটা থাকে তাহলে আমরা ইট ব্যবহার করব, কিন্তু যদি একাধিক হলে আমরা কী ব্যবহার করব, একে বলে দিস ব্যবহার করব, দিস বা দোস। হ্যাঁ, দিস হচ্ছে এগুলো আর দোস হচ্ছে ওইগুলো। তাহলে এখানে দিস যেহেতু একাধিক আছে, বুক এবং পেন আছে, সো আমরা কী ব্যবহার করবো, দিস ব্যবহার করতে পারি বা দোস ব্যবহার করতে পারি। ঠিক আছে, কোনো একাধিক জড় বস্তু থাকলে সেক্ষেত্রে আমরা দিস বা দোস ব্যবহার করতে পারি। তো আমরা একটা ধারণা নিলাম, এবার আমরা কী করবো, নিচের বক্সটি পূরণ করব। তো দেখি বক্সটি কী আছে। তার আমরা পূর্বে বললাম যে ফাদারের জায়গায় ফাদার যেহেতু একজন পুরুষ ব্যক্তি, তাহলে আমরা তাকে কী ব্যবহার করবো, ইট ব্যবহার করবো। অর্থাৎ একজন পুরুষ মানুষ থাকলে, পুরুষ ব্যক্তি হলে তার প্রনাউন হিসেবে আমরা হি ব্যবহার করবো, যদি সেটা একজন হয়, তাই না? যদি একাধিক থাকে তাহলে কী ব্যবহার করবো, তাহলে কিন্তু দেই ব্যবহার করবো। এখানে মাদার অ্যান্ড ফাদার মাদারের জন্য আমরা কী ব্যবহার করেছি, দেই ব্যবহার করা হয়েছে। আর মাদার একজন মহিলা মানুষ, একজন মহিলা, আপনার শি ব্যবহার করা হয়েছে। তাহলে যদি কোনো মহিলা থাকে এবং একজন মহিলা হয়, তার এগেনস্টে আমরা প্রনাউন হিসেবে শি ব্যবহার করব। দেন আছে বয় কিন্তু একজন বালক, যদি একজন বালক থাকে তাহলে আমরা কী করবো, হি ব্যবহার করব। আর যদি একাধিক থাকে বালক, তাহলে আমরা কী ব্যবহার করবো, দেই ব্যবহার করবো। যেহেতু সে মানুষ, ব্যক্তি ক্ষেত্রে আমরা দেই ব্যবহার করব। তো একজন বয়, এই বয়ের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করবো। তো পুরুষ থাকলে, বালক থাকলে হি, আর মহিলা থাকলে কী ব্যবহার করব, শি ব্যবহার করব। মহিলার ক্ষেত্রে শি, পুরুষ হলে হি। গ্র্যান্ডমা কি, গ্র্যান্ডমা অবশ্যই একজন মহিলা মানুষ, যার জন্য কিন্তু আমরা শি ব্যবহার করছি। এবার যদি এখানে গ্র্যান্ডফাদার থাকে তাহলে আমরা হি ব্যবহার করব। ঠিক আছে, ক্যাট একটি পোষা প্রাণী, তাই না? পোষা প্রাণীর ক্ষেত্রে আমরা অবশ্যই ইট ব্যবহার করব। শুধুমাত্র মানুষের ক্ষেত্রে আমরা হি এবং শি ব্যবহার করব, আর প্রাণীর ক্ষেত্রে কী ব্যবহার করব, ইট ব্যবহার করবো। এখানে যে কোনো প্রাণী যদি বোঝায় বস্তু, হ্যাঁ, কোনো জড় পদার্থ, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করবো। দেখো এখানে ক্যাট, ইট, ফুড, এখানেও ইট, ম্যাট, নিউজ পেপার, প্রত্যেকটি কিন্তু ইট, কারণ এই প্রত্যেকটা কিন্তু তোমার জড় পদার্থ। ক্যাটটা হচ্ছে একটি প্রাণীর ক্ষেত্রে যেমন পশু প্রাণী যত আছে, বাঘ, সিংহ, টাইগার যা আছে সবগুলো আমরা ইট ব্যবহার করব। দেন যদি তোমার হচ্ছে কোনো থাকে, জড় পদার্থ থাকে, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব। কিন্তু জড় পদার্থ যদি একাধিক থাকে তাহলে আমরা কী ব্যবহার করব, দোস বা দিস। বুক অ্যান্ড পেন, একাধিক যদি থাকে, দুইয়ের অধিক যদি থাকে তাহলে আমরা কী ব্যবহার করব, দোস বা দিস ব্যবহার করব। আর যদি একটা থাকে তাহলে আমরা কী ব্যবহার করব, ইট ব্যবহার করব। আর মানুষের ক্ষেত্রে যদি একাধিক থাকলে আমরা দে ব্যবহার করব। আর যদি একজন থাকে তাহলে পুরুষ হলে হচ্ছে হি, আর মহিলা হলে শি, রাইট? তোমরা অবশ্যই এই বিষয়টা বুঝতে পারছো আশা করছি। এইভাবেই কিন্তু এই শখটা তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে পূরণ করতে হবে। তো তোমরা এখান থেকে হেল্প নিয়ে, হ্যাঁ, অবশ্যই একটা আশা করছি ধারণা পেয়েছো, তারপর তোমরা শখটা সুন্দর করে পূরণ করে ফেলো। ঠিক আছে, তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত আজকের জন্য বিদায়, ভালো থাকো, আল্লাহ হাফেজ।